অনেক বাইকার বাইক মডিফিকেশান করেন, লাইটের মডিফিকেশান, কালার মডিফিকেশান, বিভিন্ন কিট ব্যবহার করা, এছাড়াও নানান ধরনের মডিফিকেশান করেন। এই মডিফিকেশান করার ফলে আপনি যে বিপদে পড়তে পারেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, বাইক ছেলেদের জন্য অত্যন্ত আবেগের একটি জায়গা, পছন্দের একটি জায়গা। অনেকেই বিভিন্ন বয়সে হলেও বাইক কিন্তু সবসময় পছন্দ করেন। তো বাইকের যে মডিফিকেশান অনেকে সৌন্দর্য বর্ধনের জন্য করে থাকেন, মনে রাখবেন আপনি যখন শোরুম থেকে একটি বাইক ক্রয় করেন, ক্রয় করার পর বিআরটি এর মাধ্যমে এটা রেজিস্ট্রেশন হয়। রেজিস্ট্রেশনের সময় বাইকটি যেই সিস্টেমে থাকে, যেই শুরুতে থাকে, যেই রকম দেখতে, তার উপর বেস করে কিন্তু রেজিস্ট্রেশনের ডকুমেন্টসে তথ্য লেখা হয়। 2 সিটের, কালার, সিসি, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু লেখা হয়ে থাকে। অনেক ক্ষেত্রে চাকার সাইজ, এগুলো আপনি যখন এই জায়গাগুলোতে মডিফিকেশান আনবেন, পরিবর্তন আনবেন, তখন আপনার যদি ধরুন আপনি লাল একটি বাইক কিনেছেন, আপনি এটা পছন্দ মতো কালো কালার করে ফেলেছেন, কিন্তু আপনার কাগজপত্রে এটার কালার আছে লাল, সেক্ষেত্রে আপনাকে যখন ট্রাফিক সার্জেন্ট ধরবে, উনি কাগজ চেক করার পরে ফিজিক্যালি বাইকটির সাথে কাগজের মিল পাবে না, বেমিল পাবে, তখন তিনি অবশ্যই মামলা দিতে পারবেন। 2, আপনি হাইড্রোলিক হর্ন ব্যবহার করছেন, যেটা নিষিদ্ধ আইন দ্বারা। এই হর্ন যদি আপনার বাইকে থাকে, একজন সার্জেন্ট চাইলে আপনাকে অবশ্যই নিয়ম ভঙ্গের কারণে মামলা দিতে পারবে। এটাও একটি মডিফিকেশান প্রবলেম। 3 নম্বরে লাইট, অনেকে অতিরঞ্জিত ফগ লাইট সহ বিভিন্ন লাইট ব্যবহার করেন। যদিও বাইকের আলো কম হওয়ায় ফগ লাইটের এই বিষয়টি শিথিল করা উচিত বলে আমি মনে করি, যদি সঠিক মানের ফগ লাইট একজন বাইকার ইউজ করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেহেতু এটাও মডিফিকেশনের আওতায় নিয়ে গেছে, সেক্ষেত্রে নর্মাল সিটিতে আপনি যখন এই ফগ লাইট সহ অনেক ধরনের লাইট ব্যবহার করবেন, তখন এটাও ট্রাফিক রুলস অনুযায়ী অন্যায়, সেক্ষেত্রেও আপনাকে সার্জেন্ট মামলা দিতে পারবে। এর বাহিরেও অনেকে যদি বড় ধরনের কিট লাগিয়ে মেজর কোনো পরিবর্তন নিয়ে আসেন, যার ফলে বাইকের কাগজপত্রের সাথে ফিজিক্যালি বাইকের একেবারেই মিল নেই এরকম মনে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি মামলার সম্মুখীন হবেন। অনেক সময় সাইলেন্সার পাইপ বা যে মাফলার বলা হয় বা হলার বলা হয় বা যেটাই হোক, সাইলেন্সারের যে ধোঁয়া বের হওয়ার যে পাইপটি রয়েছে, এটা পরিবর্তন করেন এবং বিকট শব্দের অন্য একটি পাইপ ইনস্টল করেন, সেক্ষেত্রেও আপনি মামলার সম্মুখীন হবেন। মোট কথা, চোখের লাগে বা চোখে পড়ে এরকম উল্লেখযোগ্য কোনো মডিফিকেশান যদি সার্জেন্টের চোখে আসে এবং কাগজের সাথে যদি সেটা মিল না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি মামলার সম্মুখীন হতে হবে। তাই অবশ্যই রাস্তায় চলাচলের সময় আপনার শখের বাইকটি নিরাপদ এবং নির্বিঘ্নে পরিচালনার জন্য কাগজের সাথে সমন্বয় করে আইন মেনে বাইকটি পরিচালনা করার অনুরোধ রইল। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট, বেশি বেশি শেয়ার করে রাখতে পারেন। অনেক বাইকারই কিন্তু বাইক চালাচ্ছে, রাস্তার বিভিন্ন এই বাইক মডিফিকেশান সংক্রান্ত অনেক নিয়মকানুন না জানার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই বাইকারদের উপকার হয়, এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।